এখানে অক্টোপাসের পা রয়েছে। এই দেখুন এখানে মুরগির বিভিন্ন গলা থেকে পা সমস্ত কিছু বিক্রি করা হচ্ছে। এখানে লেগ পিস রয়েছে, এখানে মুরগির আইটেম রয়েছে। এখানে একটা ঠান্ডা জলের ভাব দিচ্ছে এইখানটায়। দেখুন এখানে কি পাতা আমি জানি না, এই পাতাটা সব জায়গায় বিক্রি হচ্ছে। বিভিন্ন কালারফুল ম্যাগি, দেখুন বিভিন্ন রকমের কালারের ম্যাগি রয়েছে এখানে। এই দেখুন এই হচ্ছে এই আলু, পেঁয়াজ কলি, লঙ্কাগুলো জাস্ট দেখুন কিরকম দেখতে, দেখেছেন? আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে বিভিন্ন ধরনের শামুক, এবং শামুকের ভেতরে যে মাংসটা থাকে সেটা এখানে বিক্রি হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে এর পাশ দিয়ে যখন আমি যাচ্ছি, এর যা গন্ধ, মানে বমি পেয়ে যাচ্ছে একদম। নিহাও, ইন্ডিয়া। এগুলো সব শুকানো মাংস, বিভিন্ন রকমের মশলার মধ্যে দিয়ে তারপরে শুকিয়েছে। এইখানে তো মাছ রয়েছে, মাছের প্রচণ্ড আষ্টে গন্ধ আসছে এখানে। চিকেনের কি অবস্থা দেখুন। আর এই দেখুন এইখানে হাঁসগুলোকে কিভাবে রেখেছে কেটে। চীন ভ্রমণের আজকের পর্বে আমরা ঘুরে দেখতে চলেছি গুয়াংজো শহরের বিখ্যাত শাংজিয়াজু পেডেস্ট্রিয়ান স্ট্রিট। একই সাথে এই পর্বে আমরা উপভোগ করব চীনের নাইট লাইফ ও আপনাদের দেখাবো বিভিন্ন প্রকার সব চাইনিজ খাবার। চলুন তাহলে আজকের পর্ব শুরু করা যাক। গুড ইভিনিং এভরিবডি, গুড ইভিনিং ফ্রম গুয়াংজো বাইক মার্কেট। আমার পেছনে এই যে দেখতে পাচ্ছেন, এই টোটালটা হচ্ছে গুয়াংজোর বাইক মার্কেট। এই বাইক মার্কেটের এক্সপিরিয়েন্স আমি আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখান থেকে এবার আমরা একটা ক্যাব করে নিয়েছি। এই ক্যাবে করে আমরা যাব শাংজিয়াজু পেডেস্ট্রিয়ান স্ট্রিটে। আমাদের ক্যাব বুক করেছি, ক্যাব আসছে এক্ষুনি। 25 ইউয়ান মতন নিচ্ছে। 25 × 12 করলে যা হয় ওই 300 টাকার কাছাকাছি এরকম ফেয়ার পড়ছে। আমাদের এখান থেকে মোটামুটি 10-15 কিলোমিটার মতন রাস্তা যেতে হবে আমাদের। ওকে, এই হচ্ছে আমাদের ক্যাব, লেটস গো। একদম ইয়াং একটা ছেলে আমাদের সঙ্গে গাড়ি নিয়ে চলে এসছে। জাস্ট ওকে, এখানে না খুব তাড়াতাড়ি ক্যাব অ্যাক্সেস করা যায়। লোকেশন দিয়ে কনফার্ম করলাম এবং পেমেন্ট করলাম, সাথে সাথে ক্যাব চলে এলো। ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট আমাদের ওয়েট করতে হয়েছে। চীনের গুয়াংজো শহরের বিখ্যাত বাইক মার্কেট ঘোরা শেষ করে এবার আমি রওনা দিলাম গুয়াংজো শহরের সুবিখ্যাত পেডেস্ট্রিয়ান স্ট্রিট শাংজিয়াজু পেডেস্ট্রিয়ান স্ট্রিটের উদ্দেশ্যে। চীনের এই রাস্তাঘাট দিনের আলোতে যতটা না সুন্দর লাগে, রাতের বেলায় তার সৌন্দর্য যেন আরও বেশ কয়েক গুণ বেড়ে যায়। এসে পৌঁছালাম আমাদের এই শাংজিয়াজু যে স্কোয়ার, সেই স্কোয়ারে। বেশ কিছুক্ষণ আমাদের এই ক্যাবের জার্নি ছিল। থ্যাংক ইউ। শেষে এই হচ্ছে আমাদের শাংজিয়াজু যে পেডেস্ট্রিয়ান স্ট্রিট স্কোয়ার, সেইখানটা আমরা এসে পৌঁছালাম। চলুন আপনাদের নিয়ে যাওয়া যাক, গুয়াংজোর শাংজিয়াজু ঘুরে দেখানো যাক। শুরুর দিক থেকেই আমরা অনেক দোকান দেখতে পাচ্ছি। রাতের গুয়াংজো শহর আরও বিশালভাবে মেতে উঠেছে। হচ্ছে লাকিন কফি, কোকো, এখানে ম্যাক্সিমাম প্রচুর চায়ের দোকান, কফির দোকান এসব রয়েছে। অসাধারণভাবে দেখুন সাজানো রয়েছে এই ওয়াকিং স্ট্রিটটা, দারুণ লাগছে। এই চায়না প্ল্যান করার আগে আমরা কত না ভিডিও দেখেছি এই পেডেস্ট্রিয়ান স্ট্রিটের, আর আজকে সাক্ষাৎ আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই পেডেস্ট্রিয়ান স্ট্রিটে। আসলে সন্ধ্যা নামার পর থেকেই এই পেডেস্ট্রিয়ান স্ট্রিটে প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষের কোলাহল জাগে। এইখানকার লোকাল যেসব চাইনিজ লোকেরা আছে তাদের। এইখানে লেখা রয়েছে হ্যালো আই লাভ জিজেড। জিজেড মিন্স গুয়াংজো। গুয়াংজোর শর্ট ফর্ম হচ্ছে জিজেড। দেখুন খালি কত মানুষ, কত মানুষের কোলাহল এইখানে। প্রচুর লোকাল মানুষ আসে এইখানটায়। অসাধারণ লাগছে রাতের এই গুয়াংজো শহরকে। সন্ধে নামার সাথে সাথে এখানকার বিল্ডিংগুলির গায়ে লাগানো রং বেরঙের সাইনবোর্ড ও বেলবোর্ডগুলি সব জ্বলে উঠেছে। এই শাংজিয়াজু পেডেস্ট্রিয়ান স্ট্রিটে প্রবেশ করার সাথে সাথে এই অঞ্চলের মোহনীয় এক অপরূপ সৌন্দর্য আমার নজর কেড়ে নিল।
সানজিয়াজু গুয়াংজো শহরের একটি ঐতিহ্যবাহী পুরনো এলাকা হলেও এখানকার পেডিস্ট্রিয়ান স্ট্রিট বা পথচারী রাস্তা বাণিজ্যিকভাবে খুলে দেওয়া হয় 1995 সালে। প্রায় 800 মিটার দীর্ঘ এই ওয়াকিং স্ট্রিটের দুই পাশে নতুন সব বিল্ডিংয়ের পাশাপাশি রয়েছে পুরনো আমলের লিংলাং শৈলীর ব্যালকনিওয়ালা ভবনগুলো। স্থানীয় চাইনিজদের সন্ধ্যাকালীন কেনাকাটা, খাওয়া দাওয়া, হাঁটা চলা ও আনন্দ আড্ডার এক প্রাণকেন্দ্র এই জায়গা। এই স্থানে এলে বেশ কিছু দারুণ দারুণ ভাস্কর্য দেখতে পাবেন। এই পেডিস্ট্রিয়ান স্ট্রিটে চলতে চলতে দুই পাশের রাস্তায় টাঙানো চাইনিজ হরফে লেখা কালারফুল সাইনবোর্ডগুলো বেশি করে নজর কাড়ে। এখন আমরা যেতে চলেছি এমন একটা রাস্তায় যেখানে চাইনিজ যে স্ট্রিট ফুড সেইগুলো পাওয়া যায়। এই দেখুন, এই হচ্ছে ফলের দোকান। হ্যালো, এই হচ্ছে এই পেডিস্ট্রিয়ান স্ট্রিটের এই যে লোকাল ফুড, তার মধ্যে এইখানে এটা হচ্ছে এটা ফলের দোকান। এই যে দেখছেন ধোয়ার মতন বেরোচ্ছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি এখানে যেন কোনো মশা মাছি না বুঝতে পারে সেটাকে তাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। এখানে দেখুন অ্যাভোকাডো রয়েছে, পেঁপে রয়েছে, এখানেও পেঁপে রয়েছে, কাঁঠাল বিক্রি হচ্ছে, টমেটো বিক্রি হচ্ছে, এছাড়া আমরা যাকে আতা বলে থাকি আতা বিক্রি হচ্ছে, কামরাঙা বিক্রি হচ্ছে, তরমুজ বিক্রি হচ্ছে, আম বিক্রি হচ্ছে, আনারস, এখানে কাঁচা আম রয়েছে, স্ট্রবেরি রয়েছে, এছাড়া এই হচ্ছে ড্রাগন ফল যেটা নিয়ে প্রচুর মাতামাতি হয়েছিল কিছুদিন আগে। আর এই হচ্ছে সম্ভবত এটাকে চেরি বলে, এটা চেরি রয়েছে, অসাধারণ। আর এইখানে এর সমস্ত দাম লেখা রয়েছে এবং এখানে লেখা রয়েছে 250 গ্রামের দাম 9 ইউয়ান করে, 9 আরএমবি করে। এগুলো হচ্ছে স্যালাড, ফ্রুট স্যালাড এইগুলো অ্যাকচুয়ালি। এরকম লাইন বরাবর প্রচুর দোকান রয়েছে। এইখানে দেখুন, এই হচ্ছে গিয়ে এইখানে বিভিন্ন ধরনের গোল গোল বেশ সুন্দর দেখতে স্ট্রিট ফুডগুলো। এর নাম কি জানি না, নেম 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 ফুড নেম ওকে ওকে, আসলে উনি ইংরেজি বোঝেন না। ওকে, এই দেখুন এইগুলো হচ্ছে সেই মুরগির ঠ্যাং বিক্রি করছে, মানে মুরগির যেই 3 পায়াগুলো হয় সেইগুলো বিক্রি হচ্ছে, ছাট বিক্রি, এগুলো সব কটা মুরগির ঠ্যাং রয়েছে এখানে, মুরগির ঠ্যাঙের চাট বিক্রি হচ্ছে এখানটায়। ওকে, আচ্ছা, এখানে বোধহয় ডিমের কিছু তৈরি হয়েছে সেগুলো বিক্রি হয়েছে। এখানে বিভিন্ন টাইপ সসেজ রয়েছে, আরও কাবাব শাবাব এরকম বেশ কিছু রয়েছে এখানটায়। এই দেখুন এখানে বাঁধাকপি বিক্রি হচ্ছে, পেঁয়াজ কলি রয়েছে, উপর দিকটা হচ্ছে টোটালটাই ভেজ আইটেম রয়েছে এবং এইখানে শিকের মধ্যে কাবাব টাইপ কিছু রয়েছে। এইখানেও সসেজ করা রয়েছে এবং বিভিন্ন রকমের সমস্ত আইটেম রয়েছে। এখানে অক্টোপাসের পা রয়েছে, এটা আইসক্রিম টাইপস লাগছে অনেকটা দেখতে। এই দেখুন কি নতুনত্ব খাবার দাবার, এগুলো সয়াবিন, এগুলো ছোট ছোট ডিমের মতন দেখতে লাগছে, তবে জানি না এটাকে কি বলে। বিভিন্ন ধরনের রয়েছে এখানে দেখুন, এগুলো হচ্ছে ব্রোকলি, শীতের দিনে আমাদের ওখানে প্রচুর পাওয়া যায়। এখানে ভেন্ডি রয়েছে, বিভিন্ন রকমের পাতা রয়েছে, সমস্ত কিছু এই তেলের একটা রসের মধ্যে চোবানো রয়েছে এবং ওইখানে যে যে লঙ্কার ঝাল যেটা আমরা দেখি প্রায়শই, যেটা আমরা দেখে থাকি ফেসবুকে, এর মধ্যে চুবিয়ে চুবিয়ে সব কিছু খায়। প্রচুর নতুন নতুন খাবার দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে গেলে এর পাশ দিয়ে যখন আমি যাচ্ছি এর যা গন্ধ, মানে মানে বমি পেয়ে যাচ্ছে একদম। এই দেখুন এখানে মুরগির বিভিন্ন গলা থেকে পা সমস্ত কিছু বিক্রি করা হচ্ছে। এখানে লেগ পিস রয়েছে, এখানে মুরগির আইটেম রয়েছে, মুরগির পা বিক্রি হচ্ছে, ওখানে ভেন্ডি, ফুলকপি সমস্ত কিছু বিক্রি হচ্ছে, সমস্ত রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে। এই জায়গাটা পুরোটাই ভেজিটেরিয়ান। এটা যেটা দেখছি এখানে একটা ঠান্ডা জলের ভাব দিচ্ছে এইখানটায়। দেখুন এখানে কি পাতা আমি জানি না, এই পাতাটা সব জায়গায় বিক্রি হচ্ছে। এই জায়গাটায় টোটালটাই সম্ভবত ভেজ, না না একটা পোর্শন আছে এই অবধি ভেজ, তারপরে এইখানে দেখুন এইখানেও আবার সেই মুরগির পা বিক্রি হচ্ছে। মুরগির পায়ের অবশিষ্টাংশ যেটা আমরা ফেলে দিই সেটা এখানে দেখছি র্যান্ডাম বিক্রি হচ্ছে। এই দেখুন এই যে ম্যাগি, আমরা যে ম্যাগি দেখে থাকি সেই ম্যাগি, বিভিন্ন কালারফুল ম্যাগি, দেখুন বিভিন্ন রকমের কালারের ম্যাগি রয়েছে এখানে।
এখানে আরো বিভিন্ন নতুনত্ব ধরনের খাবার দেখতে পাচ্ছি আমরা। এই আমরা এখন ঘুরতে ঘুরতে পেয়ে গেছি একটা চায়ের দোকান। জেন্টলি আনভেল দ্য চার্ম অফ টি, উইসপার দ্য মোমেন্টস অফ টাইম। এখানে চায়ের দোকান রয়েছে এই একটা, অসাধারণ। এখানে মেনু কার্ড দেওয়া রয়েছে, দাম রয়েছে 9 ইউয়ান থেকে শুরু হয়েছে এবং 16 ইউয়ান অবধি গেছে। অসাধারণ। এইখানে আরো বিভিন্ন ধরনের খাবার তৈরি হচ্ছে। এখানে অমলেট তৈরি করছে, দেখুন এই যে অমলেট, এবং এর উপরে এই সয়া সস এরা খেতেই থাকে, এদের প্রতিটা খাবারে সয়া সস থাকবেই। এই দেখুন, এই হচ্ছে এই আলু, পেঁয়াজ কলি, লঙ্কাগুলো জাস্ট দেখুন কিরকম দেখতে, দেখেছেন? আর এই হচ্ছে এখানকার বেগুন। আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে বিভিন্ন ধরনের শামুক, এবং শামুকের ভেতরে যে মাংসটা থাকে সেটা এখানে বিক্রি হচ্ছে। অসাধারণ লাগছে এই চাইনিজ স্ট্রিট ফুডের দোকানগুলো। এই জিনিসটাকে দেখুন কি অসাধারণ দেখতে, কি সুন্দরভাবে গার্নিশ করা রয়েছে। ওয়াও, জাস্ট এই দোকানে আমরা প্রবেশ করলাম। এই দোকানে এখন সব বিফ এবং ইয়াকের যত ধরনের দেহের অংশ আছে সব রকম বিক্রি হচ্ছে। এইগুলো নাড়ি ভুড়ি, এইগুলো হচ্ছে চর্বি। এখানে দেখুন বিভিন্ন রকমের লিভার এবং অন্যান্য জিনিস রয়েছে। এখানে মাংস রয়েছে, বিফের স্টু রয়েছে, এখানটায় লিভার সম্ভবত, এখানে স্টিফ রাইস রয়েছে, এবং এইখানে আরো বিভিন্ন রকমের জিনিস রয়েছে। মানুষেরা আসছেন এবং এই জিনিসগুলো কিভাবে খাচ্ছে দেখুন। এইখানে সেই ডিম রয়েছে, এনারা দেখছেন এইগুলো সব নাড়িয়ে নাড়িয়ে এইখানে তেলের মধ্যে, ঝোলের মধ্যে ভাজছে। প্রচুর পরিমাণে মোটা সয়া সসের লেয়ার পড়েছে এইখানে, দেখুন এই কড়াইটাতে কি পরিমাণে হাই প্রসেসড ফুড খায় এরা, হাই ক্যালোরি, হাই ফ্যাটি ফুড, এইগুলো সব কটা। ঘুরতে ঘুরতে আমরা এই সুপার মার্কেটে এসে পৌঁছালাম। এই পেডেস্ট্রিয়ান স্ট্রিটের যে খাবারগুলো দেখালাম তার ঠিক পাশেই এখানে আমরা 3.5 RMB দিয়ে এই 1.5 লিটার জল পেলাম। এই প্রথম আমরা এই চায়নায় এসে জল কিনলাম। সকালবেলা পর্যন্ত আমরা জল খেয়েছি আমাদের হোটেল থেকে যেই জলটা প্রোভাইড করা হয়েছিল সেটাই। এই প্রথম জল কিনলাম 1.5 লিটার জল, 36 রাফলি 36-37 টাকা মতন পড়লো আমাদের এই জলটা। এই সুপার মার্কেটে চিপস, লেজ, সমস্ত ধরনের জিনিস রয়েছে, কেক, বিভিন্ন ধরনের লাইটার, সমস্ত কিছু এখানে রয়েছে, মাউথ ফ্রেশনার, এগুলো সব। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি এই পেডেস্ট্রিয়ান স্ট্রিটের আরও একটি গলিতে, যেখানে চাইনিজ পতাকা প্রচুর পরিমাণে ঝোলানো রয়েছে। এবং আমার ডান হাত বরাবর যদি দেখেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এই দিকে প্রচুর জামা প্যান্টের দোকান আছে সারিবদ্ধভাবে। এই দিক থেকে শুরু করে একদম পুরোটাই এখানে প্রচুর জামা প্যান্টের দোকান, এবং এই দিকে বিভিন্ন ঘর সাজানো সামগ্রী থেকে শুরু করে বুট এবং আরও অন্যান্য কিছু। এই যে এইখানে একটি দেখুন বাচ্চা, তার মাথার উপর একটা বোঝার মতন একটা জিনিস রেখে দিয়েছে। এটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে তার মাথার উপর কত ভারী বোঝা রেখেছে, মানে একটা এরকম কিছু বোঝানোর জন্য এইরকম একটা মূর্তি করা রয়েছে। আমাদের এই সাইডটা প্রচুর জামা কাপড়ের দোকান আছে। আর এই চায়নাতে না সব কিছু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, দোকানপাট খুব একটা রাত পর্যন্ত কিন্তু খোলা থাকে না। এই দেখুন এই চত্বরটা বরাবর আস্তে আস্তে দোকানপাট বন্ধ হওয়া শুরু হয়ে গেছে। প্রথমত এটা হচ্ছে আজকে রবিবার, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে রাত হয়ে গেছে, ঘড়িতে সময় এখন প্রায় 8:30টার কাছাকাছি, 8:27। এই সময়ের পর থেকে আস্তে আস্তে চায়নার সমস্ত দোকানপাট বন্ধ হতে শুরু করবে। এই দেখুন এইখানে একটা জামা প্যান্টের দোকান আছে, 5 RMB, 50 RMB এরকম বিভিন্ন অফার দেওয়া রয়েছে। এইখানে ড্রেসেসগুলো বিক্রি হচ্ছে, অসাধারণ লাগছে। সবাই দেখছে অবাক হয়ে, আমরা ক্যামেরা করছি, ভিডিও করছি, সবাই দেখছে, কেননা ইউটিউব এখানে চলে না, ব্লগিং এটা কি সেরকম একটা খুব জানে না। আর আমরা এখানে প্রচুর খাবার খোঁজার চেষ্টা করছি, কেননা আমাদের এখানে কোনো ভেজ অপশান আমরা পাচ্ছি না।
এখানে সব বিফ মটন এইসব বিক্রি হচ্ছে, চিকেন এইগুলো প্রচুর হারে বিক্রি হচ্ছে, কিন্তু এখানে কোনো ভেজ অপশন সেরকম পাচ্ছি না আমরা। এখানে সিদ্ধ খাবার ছাড়া আর কিচ্ছু বিক্রি হচ্ছে না। ল্যাক্সেন্ড হোম বলে একটা দোকান রয়েছে, অসাধারণ অসাধারণ। এখানে বিভিন্ন জ্যাকেটস রয়েছে, 399 থেকে শুরু, অসাধারণ লাগছে। এইখানে পরপর প্রচুর সোয়েটার, কোট, জ্যাকেট এইসবের দোকান রয়েছে। চলুন আবার আস্তে আস্তে এই রাস্তার দিকে ফিরে যাই। এই চত্বরটায় লোকের ভিড় হওয়াটা আবশ্যিক, কেননা যেরকমটা বলছিলাম যে এই দিকটায় প্রচুর পরিমাণে কিন্তু দোকান পাশান রয়েছে খাবারের। এই হচ্ছে চায়নার একটা সুপার ফুড মার্কেট। এখানে বিভিন্ন রকমের চকলেটস সমস্ত কিছু বিক্রি হচ্ছে। এখানে সব ম্যাক্সিমাম প্রসেসড ফুডস রয়েছে। এখানে গাজর বিক্রি হচ্ছে, দেখুন এই দেখুন। যে বিভিন্ন রকমের খাবার আমরা বাইরে দেখতে পাচ্ছি সেগুলোই এখানে প্রসেসড করে প্যাকেট করা রয়েছে, আর সেই প্রসেসড ফুডগুলো বিক্রি হচ্ছে এখানটায়। এগুলো কোনো একটা কিছুর মাংস হবে, চর্বি বোঝা যাচ্ছে। এই দেখুন, এই জিনিসগুলোকেই এরা বিক্রি করে এখানে। কি প্রকারের খাবার জানি না, এর নামও আমাদের অজানা। নি হাও। ইন্ডিয়া। হ্যাঁ, এই দেখুন এইখানে এসে কেমন একটা চার ছাতায় বিটকেল গন্ধ ছাড়ছে এখানে। আর যে পরিমাণে প্রসেসড ফুড এখানে রয়েছে, এগুলো সব শুকানো মাংস, বিভিন্ন রকমের মশলার মধ্যে দিয়ে তারপরে শুকিয়েছে। আমাদের ওখানে যেমন শুটকি মাছ খাই সেরকম বিষয় এখানটায়। এই দেখুন এইখানে তো মাছ রয়েছে, মাছের প্রচণ্ড আষ্টে গন্ধ আসছে এখানে। চিকেনের কি অবস্থা দেখুন। আর এই দেখুন এইখানে হাঁসগুলোকে কিভাবে রেখেছে কেটে, জঘন্য অবস্থা। এই দেখুন এখানে মাছগুলোকে এরমভাবে কেটে প্রসেসড করে রেখে দিয়েছে। এগুলোই মানুষ কিনবে এবং কিনে নিয়ে গিয়ে বাড়িতে এগুলোকেই আবার খাবে। এইগুলো এরকম দেখুন ছোটোখাটো আমরা সসেজ, তারপরে শুটকি মাছের মতন শুকনো জিনিসগুলো সব রয়েছে, বিভিন্ন ধরনের মাংস সব কিছু প্যাকেট করা রয়েছে। এই খাবারগুলোই হয়তো মানুষ বাড়ি নিয়ে যাবে এবং সেইগুলো রান্না করে তারপরে আবার তারা খাওয়া দাওয়া করবে। এই যে আমরা এইখানে এই মার্কেটটায় ঢুকলাম, এই টোটালটায় এই ধরনের খাবারই বিক্রি হচ্ছে। শুধুমাত্র এই বিভিন্ন রকমের এখানে শুধুমাত্র বিভিন্ন ধরনের মাছ মাংস এরকম প্রসেসড অবস্থায় বিক্রি হচ্ছে, যেগুলোকে এরকম প্যাকেটে করে তারপরে বিক্রি করছেন এনারা। তো এই ছিল এখানকার চাইনিজ লাইফস্টাইল। সন্ধ্যাবেলায় আমি যতটা পারলাম আমি আপনাদের কাছে পেশ করার চেষ্টা করলাম, যতটা পারলাম আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমার আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আজকের পর্বটিকে লাইক করে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবং পরের দিন আমরা আবারও আসবো এবং গুয়াংজো শহরের যে ক্যান্টন টাওয়ার প্লাস সিটিএফ যে বিল্ডিং, সিটিএফ ফাইন্যান্স বিল্ডিং, এই সমস্ত কিছু আমরা ঘুরে দেখব এর পরবর্তী পর্বে। আজকের পর্ব এখানেই শেষ করলাম। আমার আজকের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে পর্বটিকে লাইক করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।